আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা সম্মানিত ক্লায়েন্টের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। উনি আমাদের কাছ থেকে একটা ডিজাইন করছেন। ধন্যবাদ। আমি সাইদুল ইসলাম। আমার বাড়ি পাঠানপাড়া। আমি একজন গ্রিস প্রবাসী। গ্রিস প্রবাসী। তো গ্রিসে দীর্ঘদিন ধরে আমি ইউটিউব দেখতাম গ্রিন আর্কিটেক্টসের। আমার টোটো স্যারের বক্তব্য শুনছি। শোনার পরে আমার খুব ভালো লাগছে। তারপরে আমি দেশে আসি। দেশে আসার পরে আপনাদের কোম্পানিতে আসি। আসার পরে আমি রাজীব সাহেবের সাথে কথা বলি। কথা বলার পরে আপনাদের সমস্ত সেবা বা আপনাদের সব কিছু আমার কাছে ভালো লাগছে। লাগার পরে আমি কাজটা দিই আপনাদের কাছে। যাক, আজকে কাজ কমপ্লিট। আমি ডেলিভারি দিতে আসছি টুকুল স্যারের কাছ থেকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজটা পরিপূর্ণভাবে তুলতে পারি। ভালো হয়েছে, ভালো মানের ডিজাইন করছে, আমার খুব পছন্দ হয়েছে। সুমন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 কাঠা জমি আমরা ব্যবহার করছি। 3 কাঠার একটু কম জায়গা, মাত্র 2000 স্কোয়ার ফিট। এই 2000 স্কোয়ার ফিটের মধ্যে 3 ইউনিট, একটা 6তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমরা যে ডিজাইনগুলো করি প্রত্যেকটা ডিজাইন আর্কিটেক্ট দিয়ে করানো হয় এবং আমাদের যে স্ট্রাকচারাল ডিজাইনটা একটা মেন জিনিস, যেখানে কিন্তু আপনি একটা অদক্ষ ইঞ্জিনিয়ারের কাছে করলে পারে সেখানে আপনি কয়েক লক্ষ টাকা খরচ বেশি হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে এমনভাবে সে কুমায়িত করলো যে বাড়িতে ওঠার আগে বাড়িতে ফাটল সৃষ্টি হতে পারে। তাই আপনারা যখন ডিজাইনগুলো করবেন তখন অবশ্যই যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে এই ডিজাইনগুলো করবেন, কারণ আপনার এত টাকার একটা সম্পদ আপনি একজন যে কারোর কাছে আপনি দিতে পারেন না। কারণ সেক্ষেত্রে আপনার যেমন জমির একটা দাম আছে, বাড়ি তৈরি করতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে। এটা যদি একটা ভুল হয় তাহলে কিন্তু সে 2-3 কোটি টাকা কিন্তু আপনার কিন্তু চলে যাবে। তো আমি সবসময় এই উপদেশটা আপনাদের দিয়ে থাকি যে আপনারা জমি যখন কিনছেন তখন বেছে দাম দিয়ে জমিটা কিনছেন, বাড়ি যখন করছেন তখন ভালো ম্যাটেরিয়ালস দিয়ে বাড়ি করছেন। কিন্তু ডিজাইনের সময় আপনারা করেন কি, সবচেয়ে কম টাকায় যে ডিজাইন করে যারা অদক্ষ তাদের কাছে ডিজাইনটা করে বাড়িটার কিন্তু আপনি ক্ষতি করছেন, আপনার স্বপ্নটা অপূরণ থেকে যাচ্ছে এবং আপনি তখন অন্য বাড়িটা ভালো লাগছে, আপনার বাড়িতে ভালো ভাড়াটি আসছে না, বাড়ির ভিতর অন্ধকার লাগছে, বাড়ি দেখতে সুন্দর লাগছে না, আবার বাড়িতে কয়েক লক্ষ টাকা কিন্তু আমার খরচও বেশি হয়ে গেছে। তো এই যে বিড়ম্বনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা দক্ষ আর কনসাল্টিং ফার্মের কাছ থেকে ডিজাইনগুলো করা উচিত। বাংলাদেশে বহুত এরকম কনসাল্টিং ফার্ম আছে, ভালো ফার্ম আছে, তাদের কাছে আপনি যোগাযোগ করতে পারেন। আর গ্রিন আর্কিটেক্ট তার সমস্ত ইঞ্জিনিয়ার নিয়ে আপনি স্বপ্ন পূরণের জন্য তৈরি। আপনি যে কোনো সময় গ্রিন আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্রিন আর্কিটেক্ট আপনি স্বপ্ন পূরণে কাজ করবে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে লম্বা একটা জায়গা, সামনে 15 ফিট চড়া একটা রাস্তা আছে, এটা হচ্ছে এন্ট্রেন্স এবং সামনে একটা বড় দোকান রাখা আছে আর বাকি জায়গাটা পার্কিং জোন হিসেবে রাখা হয়েছে। পিছন দিকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে আর মাঝ বরাবর একটা ইউ টাইপের একটা সিঁড়ি রাখা হয়েছে, তার মাঝে লিফট বসানো হয়েছে। এই হচ্ছে মোটামুটি লম্বা জায়গা 3 কাঠার উপরে আপনার হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখালাম। এখন আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে 3টা ইউনিট করা হয়েছে 3 কাঠা জমিতে। দর্শক, আমি যে কথা বলছিলাম যে বাড়িটা হবে হচ্ছে মনির খান নামে সম্ভবত আমাদের ক্লায়েন্ট, ওনার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করছি। উনি দীর্ঘদিন যাবৎ ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতেন, উনি আমাদের অনেক ভালোবাসার একজন মানুষ। তো তার পরিপ্রেক্ষিতে উনি আমাদের অফিসে আসেন এবং তার পরবর্তীতে ওনার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা করি। তার আগে আমরা কিন্তু এই সাইটটা ভিজিট করি। আমাদের ইঞ্জিনিয়ার সাইটটা ভিজিট করার পরে আশপাশের যে পরিবেশ তার সঙ্গে তাল মিলাই কিন্তু আমরা এই ডিজাইনটা তৈরি করছি। আমরা এমনভাবে ডিজাইনগুলো করি, যেখানেই করি, যে এলাকাতে করি, যেন এই বাড়িটা যেন মাথা উঁচু করে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে এবং বোঝা যায় যে এটা একটা আনকমন বাড়ি। তো দর্শক মণ্ডলী, আমি এখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো পার্কিং জোন দিয়ে এই লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ, বি, সি 3টে ইউনিট ভাগ করা হয়েছে। সামনে ইউনিট এতে যদি আসে 620 স্কোয়ার ফিট, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে লবি আছে ভেন্টিলেশনের জন্য,
এখানে একটা কিচেন রাখা আছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিট এ সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে 531 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা লম্বা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানেও একটা স্পেস আছে ভেন্টিলেশনের জন্য। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। এটা আরেকটা মাস্টার বেডরুম, এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর ইউনিট সিতে যদি আমি যাই 648 স্কোয়ার ফিট। এখানেও কিন্তু ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তো দর্শক বন্ধু, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, আমি দেখানোর চেষ্টা করব যে এই 6তলা বাড়ির ফাউন্ডেশনে কত খরচ হয়, কাস্টিংয়ে কত খরচ হয় এবং ফিনিশিংয়ে কমপ্লিট করতে কত খরচ হয়। তো এটা হচ্ছে 6তলা বাড়ি, পাইলিং লাগছে না মাটি ভালোর কারণে। আর পাইলিং যদি লাগতো তাহলে পাইলিংয়ের জন্য আলাদা খরচ হতো। তো এখানে ফাউন্ডেশন হচ্ছে বলতে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত বোঝাবো এবং সেফটি ট্যাঙ্ক আর ওয়াটার ট্যাঙ্ক মিলে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। ডিজাইনের তারতম্যের উপরে, মাটির কন্ডিশনের উপরে অনেক সময় খরচ ডিফারেন্ট হতে পারে, কিছুটা কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনি ফাউন্ডেশনে কিন্তু খরচ হবে 24 লক্ষ টাকা। তারপর কাস্টিং যদি আমি করতে চাই, বিম কলাম ছাদ, প্রতি তালা বিম কলাম ছাদের জন্য আমার খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট। 650 টাকা থেকে 700 টাকা খরচ হয়, আমি বড়টা ধরলাম 700 টাকা স্কোয়ার ফিট। সেই হিসেবে প্রতি তালার জন্য, প্রতি তালা কাস্টিংয়ের জন্য 14 লক্ষ টাকা খরচ হবে। আর এরকমের 6তলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে 84 লক্ষ টাকা হলে স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর এই বাড়িটা যদি আমরা এরকম ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, প্লাস্টার, রং, জানলা, দরজা, রেলিং, গ্রিল, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো লিফট বাদে, তাহলে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে অনেক সময় 2300-2400 টাকা খরচ হতে পারে। এটা হচ্ছে নির্ভর করে আপনি কী ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করবেন, কী ধরনের ফিটিংস দেবেন, এগুলোর উপরে। আমি যদি 2000 টাকা স্কোয়ার ফিট ধরি, তাতে 2.5 কোটি টাকা খরচ হবে এই 6তলা বাড়িটা নির্মাণ করতে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।